নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটির মধ্যে তোমরা যদি এমএ এডমিশন হতে চাচ্ছ বা তোমরা যদি ইউজি এডমিশন হতে চাচ্ছ, তাহলে তোমাদের এই জিনিসটি জেনে রাখা উচিত। এখানে বলা যাওয়া হচ্ছে স্নাতক স্তরে অনলাইনে ভর্তির সময় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নির্দেশিকা অনুসারে এবিসি আইডি উল্লেখ করা আবশ্যিক। তো এবিসি আইডি মানে কি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। তো এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কার্ডটি রয়েছে, এই কার্ডটি কিন্তু অবশ্যই তোমাদের বানাতে হবে বা আইডিটি বানাতে হবে। এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট এইখানে দেওয়া আছে। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে অথবা তোমরা ডিজি লকারের মাধ্যমে কিন্তু তোমাদের যে এবিসি আইডি, সেই এবিসি আইডি বা আপার কার্ডটি বানিয়ে নিতে পারো। তো কেমন করে বানাতে হবে তার যে প্রসেস, সেই প্রসেস আমরা আই বাটনে দিয়ে দেবো। তো আজকের বিষয় হলো, এইখানে আবারও বলে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নির্দেশিকা অনুসারে উন্মুক্ত এবং দূর শিক্ষার মাধ্যমে শিক্ষা লাভের জন্য ডেব আইডি অথবা ডিইবি আইডি আবশ্যিক। এইখানে বলতে হচ্ছে ডেব আইডি পেতে আবেদনকারীকে আবেদনের পূর্বে ইউজিসি ডিইবি এর ওয়েবসাইট, এইখানে ওয়েবসাইটটি দিয়ে দেওয়া হয়েছে, পরিদর্শন করতে হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলাকালীন আবেদনকারী সফলভাবে ডিইবি আইডি জমা এবং যাচাইকরণ আবশ্যিক, অন্যথায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বাদ করার অধিকার বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করবে। তো এইখানে অবশ্যই তোমরা জেনে রাখো, যেমন এবিসি আইডিটি জরুরি, তার সঙ্গে সঙ্গে তোমরা যদি দূর শিক্ষা অথবা ডিস্টেন্স লার্নিং, এইখানে বলে যাচ্ছে ডিস্টেন্স এডুকেশন ব্যুরো আইডি, ডিইবি মানে হলো ডিস্টেন্স এডুকেশন ব্যুরো আইডি, এই আইডিটি অবশ্যই তোমাদের বানাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এবিসি আইডি কিন্তু তোমাদের লাগবে। এই দুইটি আইডি কিন্তু বাধ্যতামূলক হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কি করে তোমরা খুব সহজেই তোমাদের ডেব আইডি বা ডিইবি আইডিটি তৈরি করবে। তো তার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে, অথবা তোমরা গুগলের মধ্যে সোজাসুজি যদি ডেব আইডি সার্চ করো, তাহলেই কিন্তু তোমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। তো তোমরা যদি চাও, এইখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু ক্রিয়েট ডেব আইডি ডিইবি আইডি, এই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু তোমরা সেই অপশনে বা সেই অফিসিয়াল লিঙ্কে চলে যাবে। তো এইখানে আমরা ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি গ্যারান্টস কমিশন, তার সঙ্গে সঙ্গে ডিস্টেন্স এডুকেশন ব্যুরো। তো এইখানে এসে তোমাদের ডেব আইডিটি তৈরি করতে হবে। তো ডেব আইডি তৈরি করার জন্য এইখানে দেখতে পাচ্ছ এন্টার এবিসি আইডি। তো এইখানে তোমাদের এবিসি আইডি অবশ্যই দরকার ডিইবি আইডি তৈরি করার জন্য। সেই জন্য সবার প্রথমে আই বাটনে ক্লিক করে এবিসি আইডিটি তৈরি করে নাও এবং তারপরেই কিন্তু তোমাদের এই ডেব আইডিটি তৈরি করতে হবে। তো যাই হোক, এইখানে ডেব আইডিটি তৈরি করার আগে আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কি করে শুধুমাত্র গুগলের মধ্যে সার্চ করেও এই ওয়েবসাইটে আসতে পারবে। তার জন্য সোজাসুজি তোমরা এইখানে ডেব আইডি লিখে সার্চ করবে, ডিইবি আইডি লিখে সার্চ করবে, করার সঙ্গে সঙ্গে সবার উপরে ইউজিসি ডেব এডমিশন এই অপশনটিতে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গেও কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এইখানে এসে সবার প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, এইখানে তোমাদের যে এবিসি আইডিটি, সেই এবিসি আইডিটি বসিয়ে দিতে হবে, দিয়ে তোমাদের এন্টারে ক্লিক করতে হবে। এন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে দুইটি অপশন চলে আসবে, যে এখানে তোমাদের ইমেল আইডি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার জানতে চাইবে, এবং উপরে তোমাদের এবিসি আইডি, তার সঙ্গে সঙ্গে এইখানে ডেব আইডি দেখবে নট ইয়েট ক্রিয়েটেড, তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের নাম এবং নিচে তোমাদের জেন্ডার এবং এখানে ডেট অফ বার্থ চলে আসবে। তো তোমরা এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ফিল করে দিয়ে আই এগ্রিতে ক্লিক করবে, করে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ডেব আইডিটি বা ডিইবি আইডিটি, সেই ডিইবি আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় এই ডেব আইডিটি ক্রিয়েট করতে গিয়ে যখন আমরা সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পপ আপ চলে আসে, যেখানে বলা দেওয়া হচ্ছে ইরর স্টুডেন্ট হ্যাজ বিন অলরেডি রেজিস্টার্ড। তো এইরকম যখনই চলে আসবে তোমরা বুঝে যাবে তোমাদের ডেব আইডিটি তৈরি হয়ে গেছে। এরপরেই তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, ওই অপশনটিকে কেটে দিয়ে বা পপ আপটিকে কেটে দিয়ে আবারও তোমাদের এবিসি আইডি এন্টার করতে হবে, এবং করার সঙ্গে সঙ্গে দেখতে পারবে তোমাদের নাম, তোমাদের জেন্ডার, তোমাদের ডেট অফ বার্থ এবং তোমাদের ডেব আইডি এইভাবে নিচে চলে আসবে। তো এই জায়গাটি তোমরা খুব ভালো করে কপি করে রাখবে, এই জায়গাটি তোমরা স্ক্রিনশট করে বা প্রিন্ট আউট করে রেখে দেবে, তাহলেই হয়ে যাবে। তো এই এতটুকু কাজ করলেই তোমাদের ডেব আইডি খুব সহজেই ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি তোমরা যারা যারা এইবার পিজিতে এডমিশন হতে যাচ্ছ বা ইউজিতে এডমিশন হতে যাচ্ছ, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত স্টুডেন্ট অলরেডি হয়েছো, তারা যারা যারা এখন পর্যন্ত নিজের ডেব আইডি তৈরি করতে পারোনি, তারা কেমন করে ডেব আইডি তৈরি করবে সেই পদ্ধতি বুঝতে পারলে, যদি এই ভিডিও দেখার পরেও আরও কোনোরূপ কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই সেই কোশ্চেন আমাদের করতে পারো কমেন্ট বক্সে গিয়ে। আমরা অবশ্যই তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের হেল্প করে দেওয়ার 100% চেষ্টা করব। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।